অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করছিল যে ভাইয়া সৃজনশীল কত পৃষ্ঠা লেখা উচিত? 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা নাকি 5 পৃষ্ঠা? আজকে আমি তোমাদেরকে এটা বোর্ডের খাতা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বোর্ডের খাতা সরাসরি। তোমাদের বোর্ডের খাতা যদি আমি প্রথম দিকে গেলে আমি প্রুফ দিতে পারতাম, বাট যাই হোক না কেন আমি মূল বিষয়টা দেখাই। দেখো, আদর্শ সৃজনশীল লেখার নিয়ম অনেকগুলো রয়েছে, বাট এই যে দেখতে পাচ্ছ বোর্ডের খাতা, ঢাকা বোর্ডের খাতা। সো যদি তুমি একটা পারফেক্ট সৃজনশীল লিখতে চাও, তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে পরীক্ষার যে এই যে খাতাটা, এই যে কাগজটা, এই যে বিষয়টা, এটা তোমার টাকার। সেক্ষেত্রে যদি একটু মাঝে ফাঁকা দিতে হয়, একটু যদি গ্যাপ দিতে হয়, সেটা কোনো ব্যাপার না। এবার আসি যে কত পৃষ্ঠা লেখা উচিত একটা সৃজনশীল প্রশ্ন। আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটা একটু দেখাই। এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা ও লিখেছে 4 নং প্রশ্নোত্তর ক। এক লাইনে একটা অ্যান্সার লিখেছে, খুবই সুন্দর। এভাবেই অ্যান্সার লেখা উচিত। ওকে। তো এবং পরেও একটু গ্যাপ দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা গ্যাপ দিয়েছে। ও কিন্তু জানতো না যে লেখাটা এখানে শেষ হবে। ও এখানে গ্যাপ দিয়েছে মাঝখানে প্যারার মতো করে। দেন খ নম্বর লিখে ও এতটুকুর মধ্যে অ্যান্সারটা লিখেছে। এটা একটা স্বাভাবিক, এবং মাঝখানে এতটুকু ফাঁকা ছিল। এখন অনেকেই কি করবে, এখান থেকে গ লেখা স্টার্ট করে দিবা। যেখান থেকে গ লিখবা না, এই জায়গাটা ফাঁকাই রাখো। এটাকে এক পেজ হিসেবে তুমি গণ্য করো, বাট ফাঁকা রাখো। কারণ তোমার ইনফরমেশন যদি তুমি এইটুকুর মধ্যে দিতে পারো, তোমার পুরো পৃষ্ঠা লেখার তো কোনো মানে নাই। মনে রাখবা, সৃজনশীল ব্যাপারটা হচ্ছে তোমার উত্তর যদি অল্পের মধ্যে তুমি দিতে পারো, তাহলে এনাফ। তোমাকে পুরো পেজ লেখার কোনো মানে নাই। দেন গ নম্বর যখন আসবে, তখন তুমি গ নাম্বারটা আবার পুরোপুরি এক্সপ্লেন করো। সেক্ষেত্রে অনেক সময় গ নম্বর এই এক পেজের মধ্যে কমপ্লিট করা যায়, কিন্তু অনেক সময় এক পেজের মধ্যে কমপ্লিট করা না গেলে দেন তুমি নেক্সট পেজে এইটুকু নিতে পারো বা হাফ নিতে পারো। তবে এক্ষেত্রে বেশিরভাগ জায়গায় তোমার যদি লেখা ছোট হয়, যেমন এখানে ও একটা লাইনে 1 2 3 4 5টা শব্দ ও যুক্ত করেছে, 5টা ওয়ার্ড ও লিখেছে, যার কারণে ওর লেখাটা অনেক বড়, তাই ওর 1.5 পৃষ্ঠার মতো লেগেছে। বাট তোমরা যদি চাও, এখানে মোটামুটি এক পৃষ্ঠার মতো শেষ করতে পারো, এবং মার্জিনটা দিবা। এইভাবে তোমরা যদি লেখো এক পেজ, সর্বোচ্চ 1.5 পেজ। এবং ঘ নম্বরটা যখন তুমি আবার এখান থেকে লিখবা, এখানে মাঝখানে ফাঁকা দিবে, এখানেও ফাঁকা দেয় না। ফাঁকা দিয়ে তুমি এখানে ঘ নম্বর লিখবা। লিখে ঘ নম্বর এই পেজটা এবং পরবর্তী যে পৃষ্ঠাটা রয়েছে, এটা পুরোটা তুমি ঘ নম্বরের উপরে ডেডিকেট করে দাও। তাহলে কয় পেজ হলো? 1 পেজ হইলো, 2 পেজ হইলো, 3 পেজ হইলো, এবং 4 পেজ হইলো। সো এই 4 পেজ এনাফ। এর বেশি লেখার দরকার নেই। কিন্তু এখানে অনেক যদি কিন্তু আছে, আমি তোমাকে একটু বুঝাই বলি কোন কোন জায়গায় প্রবলেমটা। অনেক সময় গ নম্বরটা দেখা যায় অনেক বেশি লেখা যায়, ঘ নম্বরটা অনেক ছোট হয়ে যায়। সেক্ষেত্রে চেষ্টা করবে একটা সমতা নির্ধারণ করার জন্য। সবসময়ের জন্য গ নম্বর যেহেতু 3 মার্কের জন্য, যেহেতু তুমি 2 মার্কের জন্য এইটুকু লিখেছো, 3 মার্কের জন্য 1 পেজ পারফেক্ট। 3 মার্কের জন্য 1 পেজ পারফেক্ট। এটুকু না লিখলেও তোমার হয়, কিন্তু যদি দরকার হয় লেখো। কিন্তু সেক্ষেত্রে ঘ নম্বরটা একটু বেশি লেখার অনেকের প্রবণতা চলে আসে, যে একটু বেশি লিখি। দরকার নাই, ঘ নম্বর যতটুকু দরকার ততটুকু লেখো। জায়গা একটু ফাঁকা রাখবা, প্রত্যেকটা লেখা শেষে একটু করে ফাঁকা দিবা। যদি এক্সাম শেষে টাইম পাও, তাহলে সেগুলো প্রতি তুমি সময় দিলা। এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবা, তাহলে একটা ভালো এক্সাম তুমি দিতে পারবা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। অনেকে দেখতে পাচ্ছ যে সৃজনশীল লিখছে, ও কি লিখছে ও নিজেও জানে না, আমি জানি না কি দিয়ে কি লিখছে। আহ চেষ্টা করবে যে 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, এরকম ভাবে নং উল্লেখ করার জন্য। দেখতে পাচ্ছ এখানে ঘ লিখেছে, এই ঘটা খুঁজে পাওয়া অনেক টাফ। ঘ উত্তর, তারপরে উত্তর লিখেছে। হাতের লেখা যা হয়েছে না হয়েছে, শেষের দিকে হয়তো লেখা, বাট এটা খুব ম্যানেজ করা টাফ হবে। বাট তুমি যদি ঠিক এরকম ভাবে, এই যে 1 নং প্রশ্ন উত্তর গ, 1 নং প্রশ্ন উত্তর ঘ, তাহলে এই বিষয়টা খুব সুন্দর হবে। এখানে ও ঘ প্রায় 2 পৃষ্ঠা লিখেছে। তোমাদের সময় থাকলে যদি অনেক ফাঁকা ফাঁকা লেখো, তুমি 2 পৃষ্ঠাও লিখতে পারো। এক্ষেত্রে সময়ের উপর সময়টা ইম্পর্টেন্ট। নর্মালি একটা সৃজনশীল প্রশ্ন তুমি 21 মিনিট থেকে 21 মিনিট সময় পাবা, 20 মিনিট সময় পাবা। 60টা জিনিস লেখার জন্য তুমি প্রায় 140 মিনিট সময় পাবা। তোমার হাতে সময় থাকবে মনে হয়, হ্যাঁ, এরকমই সময় তোমাদেরকে দিবে টোটাল। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো, সেভাবে সুন্দর করে লেখবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।